এক আরো মজার কিস্তা মনে পড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করছে, হুজুর বিয়েটা কেমন জিনিস? ভালো করে শুনি হযরত আলীর মন্তব্য। ওই যে বুড়া নিচের দিকে চেয়ে রয়েছে, কি জন্য দেয় চোখের দিকে, চোখ নিচের দিকে দেওয়া যাবে না। বিয়েটা কি জিনিস? হযরত আলী বললেন, লুজুমু মাহরিন, বিয়ে করলে মোহর লাজিম হয়ে যায়। কত কারো 5 লাখ, কারো 3 লাখ, কারো 10 লাখ, কারো হয়তো 2.5 লাখ, তার যেমন। তারপর সুরুর ও শাহরিন, 1 মাসের আনন্দ। তারপর গুমুম ও দাহরিন, কয়েক যুগ, লম্বা যুগের পেরেশানি। তারপর কুসুর ও জাহরিন, এরপরে মেরুদণ্ড বেঁকা হয়ে যায়। মেরুদণ্ড কি হয়ে যায়? ভেঙে যায়। বলে তারপর দুখুল কবরিন, এরপরে কবরে যাওয়া লাগে। এগুলো বিয়ে করলে আর বউ এইটা চায়, ওইটা চায়, এরকম সন্তান হয়, তার এইটা দিতে হয়, ওইটা দিতে হয়। তো বিয়ের শুরু হলো কি মোহর লাজিম হয়। 2 নম্বর হলো কি 1 মাস খুব ফুর্তি টুর্তি চলে, কক্সবাজার যায়, হানিমুনে যায়, এখানে ওখানে যায় ঘুরে। এরপরে হলো গুমুম ও দাহরিন, লম্বা জামানা, টেনশন আর পেরেশানি। এখানে গেছে ওখানে গেছে। একটা ছেলে কয় কি, আগে যখন বেরোইতাম যেটাই খুশি সেটাই যাই, যখন বিয়ে করছি তো বিয়ে করার পরে বউ কয় যেথায় যাও বইলে যাও, যেথায় যাও বইলে যাও। যখন পোলা হয়েছে এখন কয় যেখানে যাও আর নিয়ে যাও। তো প্রথম ছিলাম কেমন, যেথায় খুশি সেটাই যাই। এরপরে যখন বিয়ে করছি যেথায় যাও বইলে যাও। এখন যখন সন্তান হয়েছে এখন বলে যেথায় যাওয়া নিয়ে যাও না। এই হলো অবস্থা। এই জগৎটা, কথা মেলা দূর চলে গেল। তো বলতেছিলাম কি যে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা নিয়োগ করা থাকে, যে ফেরেশতা আমার নিগরানি করে। এক হাদিস অনুযায়ী 12 জন ফেরেশতা, আর এক হাদিস অনুযায়ী প্রত্যেক ব্যক্তির জন্য 20 জন করে ফেরেশতা নিয়োগ করা। কেমন আল্লাহ, কেমন আল্লাহ। তো বলতেছিলাম আল্লাহ নামের আগে পরে কোন বড় সড়ো উপাধি আছে? কিছু নাই। মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে নাকি শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদুর রাসূলুল্লাহ? আছে। হ্যাঁ, তিনি কি মুআল্লিমুল খালায়েক, সমস্ত মখলুকের উস্তাদ, সমস্ত মানুষের উস্তাদ, সমস্ত নবীদের উস্তাদ, সমস্ত জিন্নাতের উস্তাদ। তোমরা মোবাইল দেখতেছো, মোবাইল পকেটে রাখো, আর এই কাম করবা। দেখো আমি কিন্তু ওয়াজ করি না, আমি কিন্তু ক্লাস করি, পড়াই, আমি সবাই দেখি, একটু এলোমেলো করবো না। তো সমস্ত মানুষের জিনের উস্তাদ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শাইখুল হাদিস আছে নামের আগে? আল্লামা আছে নামের আগে? নাই, কিচ্ছু নাই। কেন? লাগে না। কেন? ভিতরে পাওয়ার আছে। এই জন্য দেখবেন খাজাদের নাম খাজায়ে খাজেগান, আশেকে আশেকান, কুতুবে সুবহানি, মাহবুবে রব্বানি, হাবিবে সমদানি, খাজা বাবা অমুকপুরি, দেড় ব্যাটারির নামই তালাশ করে পাওয়া যায়। হ্যাঁ, আর আমাদের অবস্থা কি? শাহজালাল ইয়ামানি, আল্লামা শাহজালাল ইয়ামানি কোনদিন কইছিলেন নি আপনারা? কথা কয় না, বলছিলেন? কোনদিন কর নাই। মুঈনুদ্দিন চিশতি, খাজা, শুধু একটু খাজা, খাজা মানে জনাব। খাজা মানে কি? জনাব। তো খাজা মুঈনুদ্দিন চিশতি, খাজা আজমিরি, মুঈনুদ্দিন কয় না, খাজা কি? আজমিরি। বাকি বিল্লাহ, আগের নামের আগে শুধু একটু খাজা, জনাব বাকি বিল্লাহ, আর কিচ্ছু লাগে না। কেন? মজবুত। যে মজবুত হয় তার পেলা লাগে না। ঝড়ের দিনে দেখবেন দুর্বল ঘর, এই পাশে খামের খুঁটি, ওই পাশে খামের খুঁটি, চতুর্দিক দিয়ে খুঁটি দিয়া এরপরে ধরে রাখে। কি জন্য? বাতাসে যদি পড়ে যায়। আর বিল্ডিং এ কি কোনো খুঁটি লাগায়নি, যে মজবুত। এই আমার নামে যা লাগাইছে, আমি কি অত দুর্বল?
আমি দুর্বল না। কেন আমি দুর্বল না? আমি তো আমি না। मैं नेक हो या बद हो मगर फिर भी हो उनका, मैं नेक हो या बद हो मगर फिर भी हो उनका, निस्बत तो बड़ी अच्छी मगर हाल है बुरा। আমি হাফেজজির নাম নেই, আমি পীরজির নাম নেই, আমি হযরত থানবীর নাম নেই, আমি হযরত মাদানির নাম নেই, আমি হযরত শাইখুল হিন্দের নাম নেই, আমি হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবির নাম নেই, আমি রশিদ আহমদ গঙ্গুহির নাম নেই, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নাম নেই, আমি তো হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির নাম নেই, আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি উনার নাম নেই, আমি তো হাসান বসরির নাম নেই, আমি তো আবু হানিফা ইমামে আজম তার নাম নেই, আমি তো সাহাবা ইকরামের নাম নেই, হযরত আবু বকর ওমর উসমান আলী তালহা জুবায়ের তাদের নাম নেই, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম নেই। ওই তাদের সাথে নিসবত নিয়ে এখানে বসি, আমি তো দুর্বল না। আমি ব্যক্তিগতভাবে কমজোর হইতে পারি, কিন্তু নিসবতের দিক থেকে আমার নিসবত ওনাদের সাথে, সম্পর্ক ওনাদের সাথে। এখানে যখন বসি তো মনে মনে বলি ওনাদের পক্ষ থেকে বসছি। তা আমার নামের আগে অত কিছু দেওয়ার দরকার নেই, খালি আহিয়া মাহমুদ কৈলি সারে, আর কিছু লাগবে না। সাইকুল হাদিস এগুলো সব বইলে বইলে ফুলিয়ে কি লাভ যদি ভিতরে পাওয়ার না থাকে। হযরত আমাদের সুর আছে নূর নাই, মাঝে মাঝে বলি আমাদের সুর আছে নূর নাই, হুঙ্কার আছে পাওয়ার নাই। এখানে বৈশা বৈশা বড় বড় হুমকি দেই, হুঙ্কার দেই, পাওয়ার নেই। সুর বাপরে বাপ, ঘর থেকে বের হয়ে আসে মহিলারা, সুরের চুটি সুর আছে কিন্তু কি নেই, নূর নেই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি উনি রাস্তা দিয়ে হেঁটে যেতেছেন, দুই পাশে কাতার দেওয়া ওনারে দেখার জন্য হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের লোকজন। তো উনি কিচ্ছু বলেন না, খালি নিচের দিক তাকাইয়া মালিকের সাথে সম্পর্ক গভীর, হেঁটে যাইতেছেন। যে এরিয়া পার হন, যে কয়জন লোক পার হন, ওই কয়জন লোক কলেমা পড়ে আর মুসলমান হয়ে যায়। এই শুধু ওনারে দেখা 90,000 মানুষ মুসলমান হয়েছে। কত মানুষ? 90,000 মানুষ মুসলমান হয়েছে। এমনিতে ওনার হাতে সাকুল্যে প্রায় 20 লাখ মানুষ মুসলমান হয়েছে। এদিন মা রেখা মা কি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। মা জানো আমার হাতে 20 লাখ লোক মুসলমান হয়েছে। মা কয় কি অত ফালাফালি করিস না, ওইটা তোর ক্রেডিট না, ওইটা আমার ক্রেডিট। আজকে সে মারা কোথায়? মা কি কও তুমি? হ্যাঁ, তুমি এত পাওয়ারফুল হইছো কেমনে? তোমারে দেখে আর কলেমা পড়ে, তুমি হাইটে যাও আর তোমারে দেখে কলেমা পড়ে, এটা কেমনে হয়েছে জানো? তুমি যখন আমার পেটে ছিলা কোনদিন নামাজ কাজা করিনি, তাহাজ্জুদ কাজা করিনি, কোনদিন আমি কোন নফল কাজা করিনি, মুস্তাহাব আমি ছাড়িনি, কোরআনে কারীমের তেলাওয়াত করতাম, শেষ রাত্রে উঠে মালিকের কাছে কাঁদতাম, আল্লাহ তুমি আমার সন্তানটাকে নেককার বানাইয়া দিও। তুমি যখন ভূমিষ্ঠ হইছো, ভূমিষ্ঠ হওয়ার পর কোনদিন আমি তোমাকে বিনা ওযুতে দুধ পান করাই নেই। কনকনে শীতের মধ্যেও তুমি কান্না শুরু করছো, কিন্তু তুমি যখন কান্তা এখনই তোমার দুধ খাওয়াইলে তোমার কান্না থাইমে যায়। আমি মনে মনে বলছি না, আমার পোলাটারে আমি আল্লাহর ওলি বানাবো, নেককার বানাবো। আমি এখন না পাক এই অবস্থায় দুধ পান করাবো না। ওই কনকনে শীতের মধ্যে আমি যাই, এরকমই সব জায়গায় বলি, সব জায়গায় এরকম বলি। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ আর কিচ্ছু লাগে না, কিন্তু কুল কায়নাত সবার মুখের খাবার তিনি তুলে দেন, প্রত্যেকের নিগরানি তিনি করেন। ঘুমাই থাকলে তার হেফাজতের ব্যবস্থা আল্লাহ তাআলাই করেন। ঘুমের সময় নাকের ছিদ্র খোলা, কানের ছিদ্র খোলা, কোন কোন পাগল আছে ঘুমাইতে সময় 2 ঠোঁট খোলা, দেখছেন না? আমি কিন্তু দেখছি ঠোঁট খোলা, করে দম ছাড়তেছে। এই যে তার সব ছিদ্র খোলা, আশপাশে অনেক পোকা, কোন পোকা নাক দিয়ে ঢোকে না, কান দিয়ে ঢোকে না, ঠোঁট দিয়ে ঢোকে না, ঢুকতে পারে না। কেন পারে না? রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, লাহু মুআক্কিবাত মিন বাইনি ইয়াদাইহি
ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। বলেন না একবার আল্লাহ। কই যে এমনি এমনি না, আমি আল্লাহ তার জন্য ফেরেশতা নিয়োগ করে দিয়েছি, ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। এবং ফেরেশতা ও ঠোঁটে বসা, ফেরেশতা কানের ছিদ্রের গোড়ায় বসা, ফেরেশতা নাকের ছিদ্রের আগায় বসা। ওই সে কি করতেছে? হেফাজত করতেছে। রাত্রে ঘুমাই থাকতেছে, আমি নিজে আমার বদ অভ্যাস, আল্লাহ মাফ করো, এই গাড়িতেও আমি এই পায়ের উপর পা উঠে ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না, এরকম উঠেই বসতে হয়। এক পা বেশিক্ষণ রাখতে পারি না, কিছুক্ষণ পরে নামাইয়া আর এক পা উঠে, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এক পা বেশিক্ষণ রাখতে পারি না কেন? দেখি যে রক্ত চলাচলের সমস্যা। একটা না রাত 10টায় ঘুমাইছি, রাত 4টায় উঠতেছে যারা তাহাজ্জুদ পড়ে, যারা তাহাজ্জুদ পড়ে না তারা উঠতেছে 5:30টায়, 6টায় জামাত, আধা ঘন্টা আগে উঠলেই 7 ঘন্টা 6 ঘন্টা একটা না শোয়া। এক কাইতে শোয়া থাকলে সে কি আর আস্তে উঠবে? তার তো প্যারালাইসিস হয়ে। কিন্তু ঘুমের মধ্যে দেখা যায় ডাইন কাইত থেকে বাম কাইত, বাম কাইত থেকে ডাম কাইত। ও তো বিস্মিকা আহিয়া বলে না বিস্মিকা আমুতু বলে, কথা কয় না। আল্লাহুম্মা বিস্মিকা আমুতু বলে না বিস্মিকা আহিয়া বলে? বিস্মিকা আমুতু, তোমার নামে মরতেছি। এবং মউত, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফী যালিকা লাআয়াত লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার কইলে গুনাহ হইতো? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে যখন কেউ মরে না, মরার টাইমে আল্লাহ মউত দিয়ে দেয় অনেকে। মরে মানে যখন ঘুমায়, হিনা মউত দিয়ে মানে কি? এই ঘুমের টাইমে আল্লাহ তাআলা কাউকে কাউকে আটকে রেখে দেয় আর ছাড়ে না। এই জন্য ঘুম যখন ভাঙে সাথে সাথে কি বলতে হয়? আল্লাহু আকবার। মরে গেছিলাম, তুমি আমার নতুন জীবন দিলা। ঘুমের থেকে ওঠার পরে কটা আমল? 3টা আমল। 1 নম্বর বলেন, 1 নম্বর কি? আল্লাহু আকবার বলেন সবাই জোরে জোরে। এরপরেই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুকর ওই আল্লাহর, যিনি আমারে নতুন জীবন দিলেন, মওত দেওয়ার পরে ফিরে যেতে হবে তারই কাছে। এই কথা বলে এরপরে কি করবে? এরপরে হাত দিয়া আঙ্গুল দিয়া চোখটা ডলবে। ওয়ায়ামসাহুন নাওমা আন ওয়াজহি। নবীজি বলেন কেউ যখন ঘুমায় শয়তান তারে 3টা গিরা দেয়। ওই 3 গিরা ছুটানোর জন্য আল্লাহু আকবার বললে 1 গিরা ছুটে যায়। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা পড়লে 2য় গিরা ছুটে যায়। এরপরে যখন আমার তরিকায় চোখ ডলে মুখ মুছে 3য় গিরা ছুটে যায়, আল্লাহ পাক তার শরীরটাকে ঝরঝরা বানাইয়া দেয়, চনমনে হয়ে যায়। ঘুমের মধ্যে কারো কারো মৌত হয়ে যায় আর ফেরে না। তার নজির দেখছি কিছুদিন আগে ঢাকার এক মাদ্রাসা, বাড়িধারা মাদ্রাসার পাশের মাদ্রাসা, ওই মাদ্রাসায় একটা ছেলে তাও হিদায়াতুন নওজামাতে পড়ে। বয়স কত হবে? 17-18 হবে বা 15-16। এই 15-16 বছর বয়সে ছেলেটা ঘুমাইছে রাত্রে, সকালে সবাই উঠে দেখে সে মরা। এরকম ঘটনা অনেকের জীবনে ঘটে। মেরে মোহতারাম ভাই, তো আল্লাহ ওই মরা অবস্থায় সে ডান কাত থেকে বাম কাইতে কেমনে যায়, বাম কাত থেকে ডান কাইতে কেমনে আসে? চিত হয়ে থাকলে কাইত হয় কেমনে? কাত হয়ে থাকলে চিত হয় কেমনে? মরা মানুষ মরা তো নিজে নড়তে পারে না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নেগরান না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
রব্বুল আলামিন বলেন, তোদের নিগরানির জন্য আমি আল্লাহ আমার উপর ঘুম হারাম করছি, ঝুমুনি হারাম করছি, সারাক্ষণ অ্যালার্ট, তোদের দিকে তাকাই রইছি, এক সেকেন্ডও আমার নজরের বাইরে তোরা থাকতে পারিস না। আমি আল্লাহ নজরে নজরে রাখি, নিগরানি করি, ফেরেশতা নিয়োগ করে দেই। তোর যখন রক্ত চলাচল বন্ধ হবার উপক্রম হয়, আমার নিয়োজিত ফেরেশতা তোকে ধইরা ডান কাত থেকে বাম কাইতে শোয়াইয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, এক মজার কিস্তা মনে পড়ে গেল। মজার কিস্তা হলো কি, এক লোক রাস্তা দিয়ে হাইটে যেতেছে, এই সামনে বসে দোয়া পড়ে ঘুমাইতেছে, এই জায়গায় দিত। এত কাছাকাছি বসে ঘুমাও, পিছনে কি দাও, আমি কইতেছি হাঁটু ছেড়ে দাও, হাঁটু ছেড়ে দিয়ে আসন দিয়ে বসে আমার দিকে তাকাও, হ্যাঁ, আর ঘুমাবো না। এক লোক রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, পাহাড় থেকে বিশাল এক পাথর পড়ছে। পাথর পড়ছে, এই যে সে, এই যে পাথর এতটুকুর জন্য উর্দুতে বলে বাল বাল বাঁচকে, বাল মানে চুল, চুল পরিমাণে দিক সেদিক হইলে সে মরে যেত। আলহামদুলিল্লাহ, গায়েব থেকে আওয়াজ আসে, জানিস তোরে কে বাঁচাইলো? কে? আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা আমি তোরে বাঁচাইলাম। কয়েকদিন পরে আবার হাঁটা দিছে, একটা গাছের বড় ডাল ভেঙে পড়ছে। মনোযোগ দিয়ে শুনতে হবে সবাই, শুনলে বুঝে আসবে। বিশাল এক ডাল ভেঙে পড়ছে, এই এতটুকুর জন্য, তার উপরে পড়ে নাই। মনে মনে আল্লাহ তোমার শুকর। এখন আওয়াজ আসে, ওই সেদিন পাথর থেকে যে বাঁচাইছিলাম আমি, সেই আজকে তোরে বাঁচাইলাম। মহিলারাও তো শুনতেছে, এখন তারা শুনে যদি কষ্ট পায় আগের থেকে মাপ চেয়ে নিতেছে। এরপর একদিন বের হয়েছে, বের হওয়ার পরে এই যে হলো গর্ত, আর এই যে সে হাঁটতেছিল, কি চিন্তা করতেছিল, হঠাৎ করে গর্ত চোখে পড়ছে, আর দাঁড়াই গেছে যে তুই গর্তে পড়েই যেতি, আমি তোরে বাঁচাইলাম। ওই কত 2 দিন যে বাঁচাইছি। এখন ও কইতেছে, ভাই ফেরেশতা, তুমি এত জায়গার থেকে আমারে বাঁচাইলা, আমার বিয়ের সময় তুমি কোথায় ছিলা? মানে বউ খুব নির্যাতন করতো তোর উপরে, আমার বিয়ের সময় তুমি কোথায় ছিলে? এই বিপদ থেকে আমারে কেন বাঁচাইলা? আচ্ছা,